সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব বর্তমান জমানায় সবচেয়ে ঈমান বিধ্বংসী ভয়াবহ ফিতনাবাজ দল হলো আহলে কোরআন সম্প্রদায়। আহলে কোরআন বর্তমানে যাহারা ফিতনা ছড়াইতেছে তাহাদের স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, অর্থাৎ হাদিসের আর কোনো প্রয়োজন নাই, ইমাম মুস্তাহিদের কোনো প্রয়োজন নাই। তাহারা দলিল হিসাবে কোরআন কারীমকেই যথেষ্ট মনে করে। সাথে সাথে তাহারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ রয়েছে এইটাকে তারা অস্বীকার করে। হাদিসের কোনো প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। এবং তাহারা কোরআন কারীমের মধ্যে যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, নামাজের, রোজার, হজ, যাকাত, অন্যান্য যত আমলগুলো রয়েছে এগুলোকে তাহাদের মন গড়া ভাবে এগুলোকে পালন করে। আমরা জানি কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিক নির্দেশনা দিয়েছেন, এটার পরিপূর্ণ এর যেই বাস্তবায়ন, পরিপূর্ণ এইটার ব্যাখ্যা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু তাহারা বলে যে কোরআনে কারীম থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী প্রয়োজন, হাদিসের কী প্রয়োজন। বরং তাহারা বেয়াদবিভাবে এমন কথাও বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন মতে চলে। তো এই সমস্ত কথাগুলো বলে তাহাদের স্লোগান, তাহাদের বক্তব্য, তাহাদের যে উপস্থাপনা এগুলো খুবই সুন্দর। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ জমানার মধ্যে ফিতনা যাহারা ছড়াইবে, যারা ফিতনাবাজ, তাহাদের কথা খুব সুন্দর হবে, তাহাদের উপস্থাপনা খুবই সুন্দর হবে। এই ব্যাপারে আমরা প্রথমেই এই রাসূল সাল্লামের যেই ভবিষ্যৎবাণী যে ফিতনাবাজ এই সম্পর্কে আমরা কিছু বলবো। এবং বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদল লোক আসবে, তাহারা কোরআন কারীমকেই তাহাদের জন্য যথেষ্ট মনে করবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো প্রয়োজন নাই। বুখারী শরীফের মধ্যে রয়েছে রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লা ইয়াতি জমানুন ইল্লা বাদাহু শাররুম মিনহু, যে সময় যাহা আসতেছে অতীত থেকে এই ভবিষ্যতের যেটা এইটা খারাপই আসতেছে, অর্থাৎ যায় দিন ভালো যায়। অতীত যাহা চলে গেছে এটা কি ভালোয় গেছে, কিন্তু যাহা ভবিষ্যতে আসবে এইটা ক্রমান্বয়ে খারাপের দিকে আসবে। এবং যাহারা বাতিল তাহাদের নামে এবং তাহাদের বেশভূষায় খুব সুন্দর হবে। এই ব্যাপারে সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আসামুহুম, হে নবী আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন তাহাদের শরীরে আপনাকে আশ্চর্য করে ফেলবে। দেখবেন বাজারের মধ্যেও যেইটা 2 নম্বর মাল এইটা কিন্তু চাকচিক্য বেশি, এইটার অ্যাডভার্টাইজ বেশি। এমনও দোকানদার আছে আল্লাহর কসম
আমার দোকানের মধ্যে 2 নম্বর কোনো মাল নাই, অর্থাৎ 1 নম্বরও নাই, 2 নম্বর নাই, 3 নম্বর থেকে শুরু। আর যার দোকানের মধ্যে 1 নম্বর মাল, সে কসম খায় না, বলে কি আপনি সাইয়া নেন, দেখা নেন। তো ওই যেইটা 2 নম্বর, এইটার মধ্যে ডেকোরেশন বেশি করা হয়, উপস্থাপনা করা হয় খুব সুন্দরভাবে, এইটার কিন্তু প্রসার হয় বেশি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন যে যাহারা বাতিল তাহাদের বাহ্যিক খুব সুন্দর হবে। আমি তো যত দলের কথা আমি জানি, আমার জানা মতে আহলে কোরআন এদের থেকে উত্তম সুন্দর নাম কি আর আছে নাকি? আহলে কোরআন অর্থ কি? কোরআনের অনুসারী। কেউ এর থেকে কি ভালো নাম আছে? নাই। কিন্তু এই ভালা নামের মধ্যে যে কত কালা নিহিত, বাতুলতা নিহিত, এইটার মধ্যে নিহিত হলো যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ মিন জালিক। এবং আহলে হাদিস এইটাও তো ভালো নাম। আহলে হাদিস অর্থ কি? তারা মনে করে যে আহলে হাদিস অর্থাৎ হাদিসের অনুসারী। তো হাদিসের অনুসারী তো ভালাই, কিন্তু হ্যাঁ, এই বালার মধ্যে যে কত কালো নিহিত, যে তাহারা হাদিস শরীফকে তাহাদের নিজেদের মন গড়া এইটা অর্থ করে মন গড়াভাবে তারা চলে। কিন্তু তাহলে আমরা কি হাদিস মতে চলি না? হ্যাঁ, আমরা হাদিস মতে চলি ওইভাবে, একটা হাদিস শরীফকে মুস্তাহিদে কেরাম যেই অর্থ করেছেন, এইটার যেই মর্ম বর্ণনা করেছেন, যেইভাবে আমল করার কথা বলছেন, ওইভাবে আমরা আমল করি। আমাদের যাহাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই, আমরা নিজেদের পক্ষ থেকে হাদিস শরীফের কে দলিল হিসাবে গ্রহণ করে সরাসরি এইটার মধ্যে আমরা আমল করি না। কারণ হাদিস শরীফ এটা নাসেক আছে, মানসুক আছে। কোরআনে কারীম নাসেক আছে, মানসুক আছে। এমনও অনেক কোরআনে কারীমের আয়াত রয়েছে, অনেক হাদিস শরীফ রয়েছে যে পূর্ববর্তী হাদিস শরীফ কোরআনে কারীমের আয়াত পরবর্তী হাদিস এবং কোরআনে কারীমের আয়াত দ্বারা এগুলোকে রহিত করা হয়েছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আয়াতগুলো আসেনি, আছে, এগুলো তেলাওয়াত বাকি আছে, কিন্তু এগুলার আমল বাকি নাই, আমল রহিত হয়ে গেছে। এখন যদি ওই সমস্ত আয়াতে কারিমা, ওই সমস্ত হাদিস শরীফকে যদি কেহ আহলে হাদিস মনে করে, আহলে কোরআন মনে করে, এগুলোর প্রতি যদি আমল করে, তাহলে এটি কি বৈধ হবে না অবৈধ হবে? এটা অবৈধ হবে। আন ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইন্নাল্লাহ তাআলা ক্বালা লাকাদ খালাকতু খালকান আলসানাতুহুম আহলা মিনাল আসাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি এমন একটা জাতিকে সৃষ্টি করেছি, আলসানাতুহুম তাহাদের জবান, তাহাদের ভাষা হবে আহলা মিনাল আসাল, মধুর থেকে আরো মিষ্টি। ভাষা কি হবে? মধুর থেকে, মধু তো সবচেয়ে মিষ্টি, কিন্তু তাহাদের জবানের যে মাধুর্যতা, এইটা এই মধুর চেয়ে আরো মিষ্টি। ওয়া কুলুবুহুম আমাররু মিনাস সবিরে, আর তাহাদের অন্তরসমূহ তেঁতুলের থেকে আরো তিক্ত। তেঁতুল তিতা না? আরে কিন্তু হ্যাঁ, টক তিতা। এখন তাহাদের অন্তরসমূহ এই তেঁতুল থেকে আরো কি হবে? তিক্ত হবে। অত কি মজাদার না, খারাপ হবে। ফাবি হালাবতু, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নামের কসম করে বলতেছি, লা উতি হান্নাহুম ফিতনাতান,
তাদাউল হালিমা মিনহুম হায়রানা, যে আমি তাহাদেরকে ছেড়ে দিব এমন বিপর্যয়ের মধ্যে যে সহনশীল ব্যক্তিও হয়রানি হয়ে যাইব। অর্থাৎ তাহাদের কথাবার্তায়, তাহাদের চালচলনে, বাহ্যিক বেশভূষায় এমনভাবে হবে যে যাহারা সহনশীল ব্যক্তি, ধৈর্যশীল ব্যক্তি, তাহারাও কিন্তু তাহাদের কথায় হয়রানি হয়ে যাবে। মনে করেন এমনভাবে উপস্থাপনা করবো আহলে হাদিসরা, যে আজীবন আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ে আইছি, এখন কইব যে তারাবির নামাজ 20 রাকাত পড়া এটা কি না জায়েজ, এটা পড়লে কী হবে, গুনাহ হইব। তাইলে এই কথা বললে যাহারা 20 রাকাত এতদিন পড়ছে, তাইলে তারা কি হয়ে যাব, হয়রানি কি হয়ে যাবে। এইভাবে তাহারা ইয়ে করছে। যেমন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে জুমার দিন আজান 2টা চলে আসছে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি, এখন যাহারা জুমার দিন 2 আজান দেন তারাও কি করে বেদাত করে। সারা বিশ্ব যদি করে এটা কি বেদাত হইব? তাহলে এরম, তাহলে বেদাত করলে কই যাইব, জাহান্নামে যাইব। তো এই সমস্ত কথার দ্বারাতে যাহারা সহনশীল তাহারা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাবে। রাসূল সাল্লাম কি করছেন, ভবিষ্যৎবাণী করেছেন। ফাবি ইয়াক্তারুন্না আম আলাইয়া ইয়াস্তারিউন, রাসূল বলেন যে তারা কি আমার ব্যাপারে প্রতারণা করতেছে নাকি আমার সাথে তারা ধৃষ্টতা করতেছে। ওই যাহারা নতুন নতুন সুন্দর সুন্দর জবান দ্বারাতে তাহারা এমন আকর্ষণীয় কথা বলে, যাহারা ধৈর্যশীল তাহারার পর্যন্ত বিভ্রান্ত করে ফেলতেছে, কিং কর্তব্য বিমূঢ় করতেছে। এই জন্য তাহাদের ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপলক্ষ বলেন যে তারা কি প্রতারণা করতেছে না আমার সাথে তারা ধৃষ্টতা প্রদর্শন করতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই হাদিসটা তিরমিজি শরীফে 2405 নম্বর হাদিস হিসাবে লিপিবদ্ধ রয়েছে। আন আবি হুরায়রা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরুজু ফি আখির জামানে রিজালুন ইয়াকতিলুনা দুনিয়া বিদ্দিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু ইরশাদ করছেন যে শেষ জমানায় এমন কিছু ব্যক্তির আবির্ভাব হবে যে তাহারা দিন দ্বারাতে দুনিয়াকে অর্জন করবে। অর্থাৎ এই বাহ্যিকে তাহারা দেখাইবে কি দিন, ধর্মের দিক, ধার্মিকতা দেখাইবে, কিন্তু এর দ্বারাতে তাহারা দুনিয়া অর্জন করবে। নতুন নতুন দল করব, নতুন নতুন নাম দিব। তাহলে এই সমস্ত করলে তাহলে মানুষ তাহাদের কাছে ভিড়বে। তাহলে সে নতুন একটা দল করলো, তাহলে নতুন দলের যারা আছে ওই ব্যক্তিকে ইমাম বানাইব, তাহলে ওই ব্যক্তির অনুসরণ করবে, ওই ব্যক্তির কাছে হাদিয়া তোফা আসবে। এই জন্য রাসূল বলছে যে ইয়াকতিলুনা দুনিয়া বিদ্দিন ইয়ালবিসুনা লিন্নাসে জুলুদাদ দান্নে মিনাল লিনে, যে তাহারা মানুষকে দেখানোর জন্য ভেড়ার বা ছাগলের যেই কোমল চামড়া আছে, চামড়ার পোশাক পরিধান করবে। তাহলে অর্থাৎ বেশভূষাটা কী আল্লাহওয়ালা লোক। এমনও আছে কিছু সালা পরব, আসলে দেব কি আমি, আরে দরবেশ, আসলে দরবেশ না, দরসে বেশ। আলসে না তুম আহালামিনা সুক্কারে, তাহাদের ভাষা হবে এই চিনির থেকে আরও বেশি মিষ্টি। ও কুলুবুহুম কুলুবু জিয়াবে, তাহাদের অন্তরসমূহ হবে নেকড়ে বাঘের অন্তরের মতন। নেকড়ে বাঘে কি করে, কোনো প্রাণীকে বা মানুষকে তা হত্যা করার জন্য ইয়ের মধ্যে ধরে, তার কণ্ঠনালীকে চেপে ধরে। তো ওই সমস্ত লোকগুলার বাহ্যিক কথা যদিও সুন্দর হবে,
কিন্তু অন্তর হবে নেকড়ে বাঘের মতন হিংস্র, যে মানুষের ঈমান আমালকে নষ্ট করবে। হ্যাঁ, এমন করবে। যেমন তাহারা যেমন মাজার জিয়ারত করা, এটা কি সুন্নত না? অন কব কি আল্লাহরে ছেড়ে দিয়া মাজারের মধ্যে যাইতেছে, যারা মাজারে যাইতেছে তাদেরকে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। আর কয়েক বছর আগে দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহর মাজার শরীফের মধ্যে লাইলাতুল কদরের রাত্রে এই মুসলমান নামদারি ব্যক্তিরা আক্রমণ করে 400-এর মতন জিয়ারতকারীদেরকে হত্যা করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা মানুষদেরকে, এই যে জিয়ারতকারীদেরকে, ইয়াকে যারা আল্লাহর ওলিদের কাছে যায়, আল্লাহর ওলিদের কাছে যাওয়াটা ওইটা শিরিক মনে করে, মাযহাব মানা শিরিক মনে করে। এই জন্য তাহাদেরকে যদি হত্যা করে এইটারে সওয়াবের কাজ মনে করে। নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বুঝিনি? এইটি হলো ইসলামী সন্ত্রাসী। একটা কথাটা যখন বলি ফেলি, একটা হইল দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য অবৈধভাবে সন্ত্রাসী আছে। এই সন্ত্রাসী করার সময় সন্ত্রাস কাজটা এইটা যে অবৈধ এটা মনে করে, নাকি হালাল মনে করে না হারাম মনে করে? অবৈধ মনে করে। কিন্তু ইসলামের লেবাস ধরে যারা সন্ত্রাসী করে, এই সন্ত্রাসীরে তা করাটাকে তারা এইটা সোয়াবের কাজ মনে করে। তাইলে ভেরি ভেরি ডেঞ্জার কারা? যারা ইসলামের লেবাস দিয়া, এমনও দেখা গেছে আল্লাহু আকবার বলে এই নিরপরাধ ব্যক্তিদেরকে জবাই করা লাগে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাদের অন্তরসমূহ হবে নেকড়ে বাঘের মতন, তাহাদের অন্তরের মধ্যে কোনো মায়া থাকবে না। হ্যাঁ, যাহারা সুন্নি তাহারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকে। আর আল্লাহর ওলিরা কি শিক্ষা দেয়? ভালোবাসা শিক্ষা দেয়। মানুষের সাথে প্রেম করার জন্য, মানুষের সাথে মোহাব্বত করার শিক্ষা দেয়। আর সেই যাহারা মাজার জিয়ারত করে, তাহলে তাদের পরকালের কথা স্মরণ হয়। হ্যাঁ, তাহাদের অন্তর নরম হয়। এই জন্য তাহারা সন্ত্রাসী হয় না। এই জন্য যাহারা মাজার বিরোধী, যারা আল্লাহওয়ালা বিরোধী, তাহারা যদিও বাহ্যিকে নামাজ পড়ে, রোজা রাখে, হাতের মধ্যে তসবিহ সবসময় রাখে, কিন্তু অন্তরগুলো হলো নেকড়ে বাঘের মতন। নাউজুবিল্লাহ মিন জালিক। ইয়াকুলুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবি ইয়াক্তারুনা আম আলাইয়া ইয়াস্তারিউন, যে তাহারা কি আমার সাথে না, তাহারা কি আমার সাথে দোকার মধ্যে রয়েছে, নাকি তাহারা আমার সাথে বাহাদুরি করে ধৃষ্টতা করে? ওই যাহারা এরকম ফেতনাবাজ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাবি হালাবতু, আমি আমার নামের কসম করে বলতেছি, লা আবাসান্না আলা উলাইকা মিনহু ফিতনাতান তাদাউল হালিমা মিনহুম হায়রানা, যে অবশ্যই তাহাদেরকে আমি এমন ফেতনার মধ্যে আমি তাহাদেরকে নিপতিত করব, যে ফেতনার কারণে যাহারা সহনশীল ব্যক্তি তাহারাও পেজন্তি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এই হাদিসটা তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ রয়েছে। প্রকৃতপক্ষে আহলে কোরআন কারা? আহলে কোরআন অর্থাৎ কোরআনওয়ালা। এটা হলো যাহারা কোরআনে কারীমকে মুখস্থ করে, কোরআনে কারীমকে সবসময় তেলাওয়াত করে, কোরআনে কারীমকে বুঝার জন্য চেষ্টা করে, কোরআনে কারীমকে বুঝে কোরআনে কারীম অনুসারে তারা আমল করে, তারা হইল আহলে কোরআন। তো এটা ভালো না? এখন আহলে কোরআন হইতে হইলে, কোরআনকে বুঝতে হইলে হাদিস শরীফ ছাড়া কি সম্ভব? আর আমরা যারা সাধারণ আছি, আমরা কি হাদিস দ্বারাতে সম্ভব না? যাহারা মুস্তাহিদিনে কেরাম, কোরআনে কারীম এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান যারা আছে,
তাহাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কোরআনের প্রতিও আমল হইব, হাদিসের প্রতিও হবে, হবে না? তো এখন প্রকৃতপক্ষে আহলে কোরআন কোন কোন কিতাবের মধ্যে বা হাদিস শরীফে যেটা রয়েছে এইটা হইল এই আল্লাহ তাআলার বন্দাদের মধ্যে যারা উঁচু মানের ব্যক্তি, যেমন হযরত আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, বড় বড় বুজুর্গকে নাম, তাহারা হইল কি আহলে কোরআন। কেন? তাহারা কোরআনে কারীমের প্রতি গবেষণা করে এইটার মধ্যে যে রহস্য আছে এইটা তারা উদ্ঘাটন করতে পারে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা হাদিস শরীফ যেটা ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস হিসেবে রয়েছে, ওই হাদিস শরীফের মধ্যে আহলে কোরআনের ব্যাপারে একটা কথা রয়েছে। এইটারে তাহারা দলিল হিসেবে গ্রহণ করে যে হাদিস শরীফেও তো আহলে কোরআনের কথা রয়েছে। তাই আমি যাহারা নব্য আহলে কোরআন হইতেছে তাহাদের কাছে সবিনয় অনুরোধ, এখন কিন্তু বাংলাদেশের মধ্যে আহলে কোরআন এইটা কিন্তু দিন দিন বাড়তেছে। আহলে কোরআন যাহারা গ্রহণ করতেছে তাহার হলো উচ্চ শিক্ষিত, উচ্চ কি শিক্ষিত, তাহাদেরকে বুঝাইতেছে যে হাদিস শরীফ 200 বছর পরে লেখছে, হাদিস শরীফ যে সংরক্ষণ থাকবে, এটা যে নির্ভুল থাকবে, এইটার ব্যাপারে কোনো প্রকারের গ্যারান্টি নাই। কোরআনে কারীম এটার মধ্যে কোনো সন্দেহ নাই, হাদিস শরীফ এটার মধ্যে সন্দেহ থাকতে পারে। এই সমস্ত কথা বলে যা এই সাধারণ যাহারা উচ্চ শিক্ষিত তাহাদেরকে ওই বিভ্রান্ত করে ওই আহলে কোরআন তাদেরকে করতেছে, অর্থাৎ কি হাদিস শরীফের প্রতি তাহাদেরকে বিরূপ করতেছে, অস্বীকারী হিসাবে গণ্য করতেছে। আর যাহারা আহলে হাদিস এই সমস্ত তাহারা যারা যুবকদের মধ্যে যারা অর্ধশিক্ষিত তাহাদেরকে ওই দিকে ধাবিত করে যে আল্লাহওয়ালাদের থেকে বিরত রাখা এবং মুস্তাহিদিনে কেরামদের থেকে বিরত রেখে তাহাদের মন গড়া হাদিসের উপরে আমল করার প্রতি উৎসাহিত করতেছে। এখন আহলে কোরআন এই শব্দটা কিন্তু কোরআনে কারীমের মধ্যে নাই, এটা আছে কোথায়? হাদিস শরীফের মধ্যে। এখন আপনারা যদি হাদিস শরীফকে দলিল হিসেবে গ্রহণ করেন না, তাহলে আহলে কোরআন যে শব্দটা হাদিস শরীফ আছে এই হাদিস শরীফটাকে কেন গ্রহণ করেন? আপনারা কথা বুঝেছেন? তাহলে আপনারা তো কই কি 200 বছর পরে হাদিস শরীফ লেখা হয়েছে, হ্যাঁ, এটির মধ্যে সন্দেহ থাকতে পারে। অহন যে ইবনে মাজাহ শরীফের মধ্যে এই আহলে কোরআনের ব্যাপারে রয়েছে, তাহলে এইটারে কীভাবে আপনারা দলিল হিসেবে গ্রহণ করেন? এই হাদিস শরীফ হলো আনাস ইবনে মালিকিন কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসে ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম ক্বালা হুম আহলুল কোরআনে আহলুল্লাহি ওয়া খাসাতু। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহর একান্ত পরিজন রয়েছে। আল্লাহর কি আছে? একান্ত লোক রয়েছে, এমন কিছু ব্যক্তি রয়েছে। কালু সাহাবায়ে কেরামরা আরজ করলেন, হে আল্লাহ রাসূল, মানহুম তাহারা কারা? যারা কি আল্লাহর একান্ত লোক। কলা রাসূল বলেন যে হুম আহলুল কোরআনে আহলুল্লাহ, কয় তারা হলো আহলে কোরআন যারা কি আল্লাহওয়ালা, যারা কি আল্লাহওয়ালা, ওয়া খাসাতুহু এবং আল্লাহর বিশেষ বন্দা। বিশেষ কি? এখন আমরা যারা রয়েছি যে কোরআনে কারীমের বঙ্গানুবাদ আরেকজনে কইরা দিছে, এইটারে দেখে দেখিয়া আমি শুধু বাংলা পড়তাম পারি, আমি কি একবারে আল্লাহ তাআলার খাসবন্দ হয়ে গেলাম? কেউ খাসবন্দা কে হবে? যিনি অনুবাদ করতে পারছেন তিনি না কি হইব? তো এর থেকে খাসবন্দা কে হইব? যে ব্যক্তি অনুবাদ না শুধু এইটার কি ব্যাখ্যা হয়
এমনও রয়েছে সূরায়ে ফাতিহার 7 খণ্ডে কিতাব লেখা হয়েছে। সূরায়ে ফাতিহা এই আয়াত কয়টা? 7টা। এক একটা আয়াতের এক একটা কিতাব লেখছেন এমনও ব্যক্তি। তাহলে তিনি কি আল্লাহর আরো বড় খাসবন্দা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয় আমার কাছে কোরআনে কারীমের জ্ঞান এত রয়েছে যে আলহামদুলিল্লাহ শরীফের যদি 7 আয়াতের যদি আমি তাফসীর করি 70 ওটের বোঝা হবে। তাহলে আল্লাহর আহালুল্লাহ, আহলে কোরআন, আল্লাহর খাসবান্দা এর থেকে বড় কে? আর এর থেকে বড় কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বড় খাসবান্দাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই কোরআনে কারীম নাজিল করছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাম থেকে কি বেশি বুঝুন না আছে নাকি? কেউ প্রশ্নেই আসে না। তো এই জন্য এই হাদিস শরীফটা কিন্তু বর্তমানে যাহারা হাদিস শরীফকে অস্বীকার করে, আহলে কোরআন এই দাবি করে, তাহাদের পক্ষে না, বরং এটা তাদের বিপক্ষে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মতের মধ্যে একদল লোক শেষ জমানায় আসবে যে তাহারা কোরআনে কারীমকেই একমাত্র দলিল হিসেবে গ্রহণ করবে, হাদিসকে অস্বীকার করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে গায়েবের সংবাদ দিয়েছেন। আনিল মেকদাদ ইবনে মাদি কারাব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহু কাল আলা ইন্নী উতিতুল কিতাবা মিসলাহু মাহু। মেকদাম ইবনে মাদি কারাব থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল বলেন যে হুঁশিয়ার, আমাকে কোরআনে কারীমও দেওয়া হয়েছে, কোরআনে কারীমের সাথে কোরআনে কারীমের সমতুল্য আরেকটা দেওয়া হয়েছে। কয়টা দিছেন? তো এখন কোরআনে কারীম তো আমরা যেটা 30 পারা দেখতেছি, এইটার সাথে সাথে কোরআনে কারীমকে সঠিকভাবে বুঝার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য কোরআনে কারীম যেমন ওহী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাদেশ, এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফও কি এইটা ওহী। তো বেশ কম আছে, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গাইরে মাতলু। ওহিয়ে মাতলু অর্থাৎ কোরআনে কারীম এমন এক ওহী যেটাকে বুঝুক অথবা না বুঝুক তেলাওয়াত করলেই সব। কোরআনে কারীম বুঝার কেউ যদি নাও বুঝে, রাসূল বলছেন যে না, যে কোরআনে কারীম এমন যে ব্যক্তি একটা অক্ষর এই তেলাওয়াত করে তাহলে তার জন্য 10টা নেকি। এরপরে রাসূল বলছেন যে আমি এই কথা বলি না, আলিফ লাম মিম এগুলো একটা কালিমা, মানে কয়টা? 3টা। তাহলে আলিফ লাম মিমের অর্থকে আমরা জানিনি। হ্যাঁ, এই জন্য কোরআনে কারীম হলো ওহিয়ে মাতলু, যে এইটার বুঝুক অথবা না বুঝুক, এইটা যদি কেহ তেলাওয়াত করে শেফাউন লিন্নাস, মানুষের কি হইব? শেফা হবে। আর গায়রি মাতলু অর্থাৎ হাদিস শরীফ, এইটাকে তেলাওয়াতের মধ্যে কোনো সওয়াব নাই, এইটার জ্ঞানের মধ্যে সওয়াব আছে। কিন্তু দুঃখের বিষয়, ওহিয়ে মাতলু এবং গায়রি মাতলুর ইয়া করে যারা আহলে কোরআন তারা কই কি ওহিয়ে মাতলু হইল নামাজের মধ্যে কোরআনে পড়তে হইব, নামাজের মধ্যে মুহাম্মদের বানানো এই মৌলবীদের বানানো কোনো আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়া যাইত না। এই জন্য আহলে কোরআনদের নামাজ আলাদা, তারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে, ওই যে আত্তাহিয়াতু আছে না, দুরূদ শরীফ আছে, হ্যাঁ, এগুলা তারা পড়ে না। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, তাসবিহও পড়ে না। এগুলো কি করে? ওই ইয়ের মধ্যে কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত তাসবিহগুলো আছে এগুলো তারা তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত।
এবং কি যে সালামটা নামাজের মধ্যে আমরা সালাম ফিরি না, এটা কিন্তু কোরআনে কারিমে নাই। এইটা পর্যন্ত তারা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, নাউজুবিল্লাহ মিন জালিক। অর্থাৎ ইসলামটাকে বিতর্কিত করার জন্য যাহা প্রয়োজন সমস্ত কিছু কি আছে এই আহলে কোরআন নামক যে ফিতনাবাজ তাহাদের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলেন, আলা হুঁশিয়ার ইউশিকু রাজুলুন শাবান, যে অচিরেই প্রাচুর্যবান এক ব্যক্তি আসবে, আলা আরিকাতিহি, যে তাহার আসনের মধ্যে, অর্থাৎ একবারে সে প্রাচুর্য খুব শানশকতলা এমন ব্যক্তি, সে তার ইয়ার মধ্যে আসনের মধ্যে বসে বলবে যে ইয়াকুলু আলাইকুম বিহাজাল কোরআন, যে তোমাদের জন্য এই কোরআনেই অবলম্বন করা অত্যাবশ্যক। ফামা ওয়াজাতুম ফি মিন হালালিন ফাহিল্লুহু, যে কোরআনের কারিমের মধ্যে যাহা তোমরা হালাল পাও এইটাকে হালাল হিসেবে জানো। ওমা ওয়াজাতুম ফি মিন হারামিন, কোরআনের কারিমের মধ্যে যেটা হারাম এইটাকে তোমরা হারাম জানো। ফাহারিমুহু, আলা রাসূল বলছে হুঁশিয়ার, লা ইয়াহিল্লু লাকুম লাহামুল হেমারিল আহলি, যে গৃহপালিত যে গাদা এইটার গোস্ত কিন্তু তোমাদের জন্য হালাল নহে। কথাটা মনে বুঝেন নাই? কোরআনে কারিমে কোন কোন প্রাণীগুলা হারাম বিস্তারিত কোনো বর্ণনা নাই। যেমন কুকুর, বিড়াল, এগুলার গোস্ত খাওয়া হালাল না হারাম? না, আহলে কোরআনদের কথা। কাছে প্রশ্ন যে বিড়াল এবং কুকুর এগুলা হালাল না হারাম? কোরআনে কারিমের মধ্যে নাই। এই জন্য আহলে কোরআনের যদি দাওয়াত দিয়া কুকুর জবাই করে খাওয়াই দেন আপত্তি কোনো থাকতো না, কারণ আপনি তো কোরআনে কারিমের মধ্যে যেটা হারাম নাই এইটারে কি হারাম বলতে পারতেন না। এই জন্য কুকুরের মাংস যদি তারে খাওয়াইয়া দেয় আপত্তি থাকার কোনো কথা না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কুকুরের যেই এবং বিড়াল এবং পরে আসতেছে যে এই সমস্ত এগুলো যে হারাম, এগুলো হারাম করছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে রাসূল সাল্লাম কেন হারাম করবে? আরে রাসূলুল্লাহ সাল্লাম যেটা হারাম করবেন, রাসূল সাল্লাম যেটা হালাল করবেন, এটা আল্লাহ তাআলার অনুমতি ছাড়ানি করব। কারণ রাসূল সাল্লামের সকল কাজ এটা কার কাজ? আল্লাহ তাআলার কাজ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আর কোরআনে কারিমে আছে যে রাসূল সাল্লামের জবান থেকে যে কোনো কথাই বের হোক না কেন ওহী ছাড়া কোনো কিছু বের হয় না। তাহলে রাসূল সাল্লামের জবান মোবারক দিয়ে দো 30 পারা কোরআনে কারিমে আছে নাকি এটা আকাশ থেকে নামছে? তার কোন জবান করা? একটা। কিন্তু রাসূল সাল্লাম যেইটাকে বলছেন এইটা আল্লাহ তাআলার কালাম, এইটি আল্লাহর কালাম। রাসূল সাল্লাম যেইটাকে বলছেন এইটা আমার কালাম, এটা রাসূল সাল্লামের কালাম হিসেবে গণ্য হয়েছে। এইটাকে মানাও ঈমান। আমরা কি দেখছি? আরে কোনটা আল্লাহর কালাম কোনটা রাসূলের কালাম এটা আমরা দেখছি নি। তাহলে রাসূলের প্রতি আমরা বিশ্বাস করছি, রাসূল যেইটা কইছে এইটা আমরা বিশ্বাস করছি। ওয়ালা কুল্লু জি নাবিন মিনাস সাবুই, এবং হালাল নহে প্রত্যেক হিংস্র সিরে খাওয়ান্না দাঁতলা। অর্থাৎ যে সমস্ত প্রাণী কোনো একটা কিছুকে ফাইলে এইটারে সিরিয়া খায়, যেমন মোরগ, হাঁস কোনো কিছু খাইলে কি যদিও ঠোঁট দিয়া খায়, এটা কি সিরিয়া খায় না এমনি ইয়া করে খায়? না, ঠোকনা দিয়ে খায়, সিরিয়া খায় না, ডাইরেক্ট খেয়ে লায়। কিন্তু বিড়ালে কুকুরে কোনো একটা কিছু খাইলে সিরিয়া খায়। সিল, কাক, এই কাকের কত কিন্তু হারাম, যেটা কি নাই কোরআনে কারিমে নাই। তো এই রাসূল সাল্লামের এই বাণী দ্বারাতে ফুকাহায়ে কেরামরা সাব্যস্ত করছে কোন কোন প্রাণী খাওয়া হারাম।
এটা একটা মূল নীতি করে ফেলছেন রাসূল সাল্লাল্লাহু বাণী দ্বারা, যে সমস্ত হিংস্র প্রাণী এগুলোকে ছিঁড়িয়ে খায়, থাবা দিয়া খায়। দেখবেন বিড়ালে কোনো একটা জিনিস ধরতে থাবা দিয়ে ধরে, হ্যাঁ, এই সমস্ত এগুলো কি হারাম। ওয়ালা লুকতাতু মুয়াহিদিন ইল্লা আইয়াস্তাগনিয়া আনহা সাইবুহা, এবং রাসূল যে যাহাদের সাথে তোমরা সন্ধিবদ্ধ আছো, হ্যাঁ, যদিও বিধর্মী হোক, ওই যে চুক্তিবদ্ধ, এই সমস্ত ব্যক্তিদের হারানো কোনো সম্পদ তোমাদের জন্য হালাল নয়, বরং তাদেরকে এগুলা ফেরত দিবা। ইল্লা, কিন্তু হ্যাঁ, এই হারানো সম্পদের মালিক এইটার ব্যাপারে যদি তার কোনো প্রকারের প্রয়োজন না থাকে, তো সামান্য সম্পদ, মনে করেন একটা আম ফইরা রয়েছে, একটা তাল ফইরা রয়েছে, একটা খেজুর ফইরা রয়েছে, এইটার জন্য কি যিনি এইটার হারাইছে তিনি কি এইটার জন্য আবার টোকাইতে হইব নাকি? হ্যাঁ, তাহলে সামান্য কিছু যদি হয় তাহলে এইটা হারানো বস্তু এইটাকে আহার করা জায়েজ আছে, কিন্তু হ্যাঁ, আহার না করা উত্তম। আহার না করা কি, কিন্তু হ্যাঁ, ব্যক্তি যদি গরিব হয় তার জন্য কি বৈধ। আর যদি ব্যক্তি যদি ধনী হয় তাহলে এই সমস্ত টোকাইন্না জিনিসও গ্রহণ না করে এটা গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উত্তম। ওমান নাজালা বেকাউমিন ফালাইহিম আইয়াকরুহু, যে কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা সম্প্রদায়ের মেহমান হয়ে আসে তাহলে আইয়াকরুহু, যে মেজবানের উচিত তাহাকে মেহমানদারি করা। যেমন একজনের বাড়িতে একজন মেহমান হয়েছে, অত মুসাফির হিসেবে আসছে, তাহলে যাহারা ঘরের মেজবান রয়েছে তাহাদের উচিত কি করা, মেহমানদারি করা। ফাইন লাম ইয়াকরুহু, হ্যাঁ, মেজবানে যদি মেহমানদারি না করে, ফালাহু আইয়ু কেবাহু বেমেসলে কেরাহু, তাহলে মেহমানে কষ্ট দিয়ে হইল যেটুকু আহার করলে তার জন্য সারে, এতটুকু ইয়া থেকে মেজবানের অসন্তুষ্টিতেও সেইটা গ্রহণ করা তার এটা অধিকার রয়েছে। কারণ আমার যখন দাওয়াত দিয়ে আনছেন, থাকার যখন জায়গা দিয়েছেন, খাবাইবেন না আপনার, যদি খাবানের মধ্যে যদি কোনো ত্রুটি করে তাহলে সে জোর করে রইল তার, হ্যাঁ, অধিকার কি করবে, এটা আদায় করবে, এটা কি আছে, জায়েজ আছে। আবার হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজবানদেরকেও মেহমানদেরকেও বলছেন এই 3 দিনের বেশি থাকো না। আরে জামাইও যদি 3 দিনের বেশি থাকে এটা জমাইয়া যায়। হ্যাঁ, তো এই হাদিসটা আবু দাউদ শরীফের 4604 নম্বর হাদিস হিসেবে রয়েছে। তাহলে এই হাদিস শরীফও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাহারা আহলে কোরআন, অর্থ কি, যাহারা কোরআনে কারীমকেই একমাত্র দলিল হিসেবে গ্রহণ করে, হাদিসকে অস্বীকার করে, হাদিসের প্রয়োজন নাই মনে করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। আন আবি রাফিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু। আবু রাফে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল বলেন যে তোমাদেরকে যেন কখনো আমি তোমাদের আসনের মধ্যে হেলান দিয়া থাকবা এমন অবস্থায় না পাই যে তাহার কাছে আসবে আমার কোনো আদেশ, যাহা আমি আদেশ করেছি, তাহার কাছে আসবে আমার কোনো নিষেধ, যেটা আমি নিষেধ করেছি। ফাইয়াকুলু, ওই ব্যক্তি হেলান দিয়া, অত তাকাব্বুরি দেখারি, আমি আহলে কোরআন, কোরআনে আমার জন্য যথেষ্ট, এই হেলান দিয়া ব্যক্তি সে বলবে লা নাদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল ইত্তাবানাহু, যে এইটা আমি জানি না। ওই রাসূল সাল্লামের যখন আদেশ, রাসূল সাল্লামের যখন নিষেধ আইব, এই ব্যক্তি কইব কি, এইটা আমি জানি না, ওই 200 বছর পরে লেখছে, এটা সহি না গাইরে সহি, হ্যাঁ, সন্দেহ আছে, এই বলবে যে কি লা নাদরি, আমি জানি না। আর মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে যাহা আছে, ইত্তাবানাহু, এইটাকেই আমরা অনুসরণ করব। নাউজুবিল্লাহ মিন জালিক। এই রাসূল সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন যে তোমাদেরকে যেন এমন হিসাবে আমি না পাই। অত কি
যে কোরআনেই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই, এমন দল হিসাবে আমি যেন তোমাদেরকে না পাই। তাহলে এরম দল আইবনি? আইব। এই হাদিসটা আবু দাউদ শরীফের 4605 নম্বর হাদিস হিসাবে রয়েছে। ওয়ান আবি এবং তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আরও একটু বিস্তারিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতিয়া রাজুলুন মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াকুলু মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি হারামনাহু। যে রাসূল বলেন যে অচিরেই এমন ব্যক্তি আসবে যে মুত্তাকিউন আলা আরিকাতিহি, সে তার আসনের মধ্যে ঢেলান দিয়া থাকবে। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াতের সময়, হাদিস শরীফ তেলাওয়ার সময়, দ্বীন ইলম শিক্ষা করার সময় হেলান দিয়া না বসা। কারণ হেলান দিয়ে বসলে কি বোঝা যায় যে এই কোরআনের প্রতি, হাদিসের প্রতি আমার কি নাই, না এত কোনো দরকার নাই। এই জন্য খাওয়া দাওয়ার সময়ও হেলান দিয়া খাওয়া মাকরু। তাহলে এইটা যে আল্লাহর রিজিক, এইটার প্রতি আমার মুহতাজ, আমি এটার প্রতি কি না মুহতাজ, এটার প্রতি আমার প্রয়োজন রয়েছে, চাহিদা রয়েছে, এটা আল্লাহর নেয়ামত। এইটাকে তার কার্য তো সে কী করে এটারে দৃষ্টতা দেখায়। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে যেন এমন না পাই, ইয়াকুলু সে বলবে মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি হারামনাহু, আল্লাহর কিতাবের মধ্যে যাহা পাই এইটাকে হারাম জানবো। আল্লাহ রাসূল বলছে হুঁশিয়ার, ওয়াইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসলামা হারামাল্লাহ, যে নিশ্চয় আল্লাহর রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরাই বলছেন যে আল্লাহর রাসূল যেটাকে হারাম করে এইটা আল্লাহ হারাম করার মতন। আল্লাহর কি, যেমন এই বুখারী শরীফে হাদিস এসেছে, রাসূল বলেন যে ইন্না ইব্রাহিমা হারামা মক্কাতা ওয়া ইন্নী হারামতুল মদিনা, যে মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায়ে মুকাররমাকে হারাম করছেন। হারামত কি, সম্মানিত করেছেন। সেখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ, এবং কি কোনো একজন ব্যক্তিকে যদি অপরাধের কারণে শাস্তি দিতে হয় তাহলে হারাম শরীফের অভ্যন্তরে হবে না। তাই মান দাখালাহু কান আমেনান, যে ব্যক্তি হারাম শরীফের ভিতরে প্রবেশ করে যত প্রকারের অপরাধে করুক না কেন সে কি নিরাপদ। তাহাকে যদি শাস্তি দিতে হয় তাহলে তার সাথে লেনদেন কথাবার্তা এগুলোকে বন্ধ করে তাহলে সে নিজের চাহিদা পূরণের জন্য তো এক সময় হারাম থেকে বের হইতে বাধ্য হবে নাকি। এবং রাসূল বলেন যে হ্যাঁ, এই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায়ে মুকাররমাকে যেইভাবে হারাম করেছেন আমি মদিনায়ে মুনাব্বারাকে এইভাবে হারাম করলাম। এই জন্য মদিনায়ে মুনাব্বারার মধ্যে এই কেহ যদি কোনো অপরাধী থাকে তাকে কি করা যাবে না, শাস্তি প্রয়োগ করা যাবে না। সেখানে যদি লোকতা বুঝিনি, লোকতা কোনো একটা হারানো সম্পদ পড়ে থাকে, হারানো সম্পদ যদি পড়ে থাকে এইটাকে যদি এরম হয় এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওইটাকে তুলে নেওয়া বৈধ আছে। কিন্তু মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে মুনাব্বারার দুই হারামাইনের শরীফাইনের মধ্যে যদি লোকতা পড়ে থাকে এটাকে টোকাইয়া নেওয়া বৈধ না। এটা কি করব, এনে থাকবো, মালিক যেই সময় হোক এটাকে তালাশ করে নেবে। হ্যাঁ, ওই আবার একটা কথা তো বলে ফেলি। রাসূল সাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলো যে উট যদি হারানো উট যদি পাওয়া যায় এইটাকে কোনো টোকাইয়া বাড়িতে নিতাম নি। রাসূল সাল্লাম রাগ করে বলেন যে কেন, এইটার ফায়ের মধ্যে মৌজা আছে আর তার সাথে পানির ব্যবস্থা আছে, আর ওর তো কয়েকদিন টাঙ্কির মধ্যে পানি রাখতে পারে ফ্যাটের ভিতরে। এইটার মালিকে হয়তো বা তাকে কি করবে, আরে নিয়ে যাইবে বাড়িতে, অথবা এইটা নিজে মালিকের বাড়িতে নিবে। এইটা কি করা যাবে না, এটাকে বাড়িতে নেওয়া যাবে না। এরপরে জিজ্ঞাসা করছেন যে ছাগল, কয় যে হ্যাঁ এইটা হয়তো বা তুমি নিবে অথবা বাঘে নিব, কারণ ফতের মধ্যে এটা যদি থেকে যায় এটা কি
আগে বাঘে আর ওরটে কোনো বাঘে খাওয়ানোর কোনো সম্ভাবনা আছেনি? সম্ভাবনা নাই। এই জন্য এগুলারই রয়েছে। তাহলে যা হোক, আমরা পর্যায়ক্রমে যে আশা রাখি যে বর্তমানে আহলে কোরআন আমাদের কুমিল্লাতে পর্যন্ত, যে আমাদের এক ছাত্র বলল যে হুজুর, আমার মসজিদেরই সেক্রেটারি সাহেব কইতেছেন যে এতদিন তো হাদিস অনুসারে নামাজ পড়াইছেন, এখন কোরআনের নামাজ পড়ান। কোনে নামাজ? কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, তাহাদের কোরআনের নামাজ হইল 2 রাকাত। কয় রাকাত? এই যে এশার নামাজ 4 রাকাত, জোহর নামাজ 4 রাকাত, বিতিল 3 রাকাত, এরপরে আবার ওই মাগরিবের ফরজ নামাজ কত? কয় এরম কোনো নামাজ নাই, শুধু নামাজ কয় রাকাত? হ্যাঁ, কোরআনে কারীমের 2 রাকাত নামাজের কথা আছে। এইটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নামাজ পড়ছেন। কয় রাকাত? তো যুদ্ধের ময়দানে নামাজ, এইটা কি কসর পড়বেন না? আরে কসর বুঝিনি, আরে এটা নামাজও আলাদা ধরনের। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাম এই 2 রাকাত পড়ছেন। তো এখন সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে 2 রাকাত পড়েছে। তো এখন এই এক হইল কি সফরের নামাজ, আর একটা হইল কি ভয়ের নামাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। এটা কোথায় আছে? কোরআনে কারীমে আছে। এইটা তারা দলিল হিসাবে গ্রহণ করছে। কয় যে নামাজ শুধু কয় রাকাত? 2 রাকাত। নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু হ্যাঁ, আসলে কথা ঠিকই। কোরআনে কারীমে ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, এটার কথা কিন্তু নাই। জোহরের নামাজ যে ফরজ কত রাকাত? 4 রাকাত, এটার কথা কি নাই? কোরআনে কারীমে নাই। এশার নামাজ ফরজ 4 রাকাত, এইটাও কোরআনে কারীমে নাই। বিতিল নামাজের তো কথাই নাই। আরে বিতিরের কথা কি নাই? যদিও ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই সমস্ত ওয়াক্তগুলোর কথা আছে, কিন্তু ওয়াক্তগুলোর মধ্যে নামাজ কেমনে পড়বো, কয় রাকাত পড়বো, রুকু কেমনে দিব, সেজদা কেমনে দিব, কোন তাসবিহ কোন সময় পড়বো, এই সমস্ত কথা কোরআনে কারীমে নাই। এগুলা কোথায় রয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে রয়েছে। এই জন্য যাহারা আহলে কোরআন হইব তারার লাগিয়া অনেক সহজ হয়ে যাবো। বুঝলেন? দোয়ায় কুনুত আর শিওন লাগতো না, আর তাশাহুদ শিখতে হইতো না। বুঝেছিনি? এরপরে কয় যে জাকাত, কয় এই বৎসরে একবার জাকাত দিতে হবে, এটি কোরআনে কারীমে নাই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের মধ্যে আল্লাহ যাহা দিছে এগুলোতে কিছু ব্যয় করো। ওই যে সময় যে যা সম্ভব হয় এটা ব্যয় করবো। একবারে 40 ভাগের 1 ভাগ দিব, এটি কি কোরআনে কারীমে আসেনি? আসলে তো নাই। তো আহলে কোরআন হইতে হইলে কী হইব? লাভ হইব, কিন্তু তলে সে কী হইব? কাফের হইব। নামে কি না, নামে আহলে কোরআন, নামের কিন্তু বাহার খুব সুন্দর, এর থেকে আর সুন্দর নাম নাই। কিন্তু এর মধ্যে লুকাই রয়েছে কুফুরি। কারণ রাসূল সাল্লামকে ইত্তেবা যদি কেহ না করে, অনুসরণ না করে, সে কি মুসলমান থাকবো? সে কি হবে? কাফের হবে না? এই জন্য কাফের বানার ফ্যাক্টরি হলো কি? আহলে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান জমানার যে সবচেয়ে বড় ফিতনা, কারণ আমি প্রথমে হাদিস শরীফ বলছি যে দুনিয়া যত কিয়ামতের নিকটবর্তী হবে, ফিতনার ভয়াবহতা এত বড় হইব। এরপর এটা জানি কি হয়। হ্যাঁ, এরপরে একটা হইব আহালুল্লাহ। কারণ কোরআন তো কোনো আল্লাহ না। কোরআন কি আল্লাহ নাকি? এটা আল্লাহর কি সিফত। অন কবি কি সরাসরি আল্লাহ, আল্লাহ কইলে চললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল হইছে, এরপরে এটা লেখছেও তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় লেখছে, রাসূল সাল্লাম তো সময় লেয় নাই। এইটার মধ্যেও তারা সন্দেহ ঢুকে দিয়ে কইছে না, আল্লাহ যদি ওহন যেমনে কয় এমনে চললাম, ইতেন কো দরকার নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের যে ইসলাম, এটার উপরে বহাল থাকার তৌফিক দান করে দাও।